আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য প্রশংসা, হামদ এবং গুণ কীর্তন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য হতে বেছে বেছে আমাদের গুটি কয়েক আল্লাহর বান্দাকে তার ঘর মসজিদে এসে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে দুনিয়ার সর্বোত্তম কিতাব, নির্ভুল কিতাব, মহিমান্বিত কোরআন, এই কোরআনের আলোচনায় বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সবাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারার থেকে। সূরাতুল বাকারার 25তম আয়াত পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারার 26তম আয়াত থেকে 29তম আয়াত পর্যন্ত এই 4টি আয়াতের আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াতের সম্পর্ক হলো পূর্বের সাথে নিবিড়ভাবে, অদ্ভুতভাবে আগের সাথে এই আয়াতের সম্পর্ক হলো জড়িত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে অকাট্য দলিলের দ্বারা প্রমাণ করে দিয়েছেন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এই কোরআনের মোকাবেলা করার মতো সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই। শুধু মানুষ নয়, সমস্ত মানুষ, জিন্নাত সবাই চেষ্টা করেও এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা তারা আনয়ন করতে পারবে না, লিখে আনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন, আরও ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মাঝে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, ডাউট নেই, অসামঞ্জস্যতা নেই, অবাস্তবতা নেই, বাস্তবের পরিপন্থী কোনো কিছু এই কিতাবের মাঝে নাই। এইরকম চ্যালেঞ্জ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে সম্ভবপর নয়। তাহলে কোরআনের মোকাবেলা করার মতো
কোনো কিছু এই পৃথিবীতে নেই, কেউ নেই কোরআনের মোকাবেলা করতে পারে। না পারে সাহিত্যের দিক দিয়ে, না পারে ভাষা শৈলীর দিক দিয়ে, না পারে এই ধরনের একটি বাস্তব সম্মত থিওরি দুনিয়াতে কেউ রচনা করতে পারে। কোরআনের মোকাবেলা কোনো দিক দিয়ে কারো পক্ষে করা সম্ভবপর নয়। এই কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু কিছু তুচ্ছ জিনিসের উদাহরণ দিয়েছে। কোরআনে অনেকগুলো বিষয়বস্তু আছে। তাওহীদের আলোচনা হয়েছে, একত্ববাদের আলোচনা হয়েছে, পক্ষান্তরে মূর্তি পূজারীদের নিন্দাবাদও করা হয়েছে, রিসালাতের আলোচনা করা হয়েছে, আখিরাতের আলোচনা হয়েছে, জান্নাত জাহান্নামের আলোচনা হয়েছে, এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞজনচিতভাবে তিনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করেছেন, যেন সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে বান্দা স্রষ্টার সন্ধান লাভ করতে পারে। এমন একটি মহিমান্বিত কিতাব। এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য ধ্বংসশীল জাতির, শক্তিশালী জাতির ইতিহাসও তুলে ধরেছেন। কওমে আদ, কওমে লূত, কওমে ফিরআউন, এদের ইতিহাসও আল্লাহ রাব্বুল আলামিন নিপুণভাবে, সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তাদের ধ্বংসলীলা কেন হলো সেগুলো তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। আর মানব জাতিকে বোঝানোর জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে দৃষ্টান্ত দিয়েছেন। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তুচ্ছ তুচ্ছ জিনিস, আমাদের কাছে যেগুলো তুচ্ছ মনে হয়, এইরকম তুচ্ছ জিনিসের আলোচনাও করেছেন। যেমন মৌমাছির আলোচনা হয়েছে, মৌমাছির নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে, সূরাতুন নাহাল। এরপরে মাছির আলোচনা করা হয়েছে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এরপরে মাকড়সার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে পিঁপড়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। পিপিলিকার নামে একটা সূরারই নামকরণ করা হয়েছে, সূরাতুন নামল। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই ধরনের মশা, মাছি, পিপিলিকা, এরপরে মৌমাছি, এরপরে হলো মাকড়সা, এগুলো ছোট ছোট জিনিসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, আলোচনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই বর্ণনা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তখন বিশেষ করে ইয়াহুদিরা এবং মুনাফিকিনরা তারা অট্টহাসিতে গড়ে পড়তে লাগলো। বলল যে এই কিতাবের মধ্যে যদি এটি আল্লাহর বাণী হয়ে থাকে, তাহলে আল্লাহ যেমন মহান, তাহলে দৃষ্টান্ত দিতেই কোনো সময় যখনই দৃষ্টান্ত দিবেন, মহান কিছুর দৃষ্টান্তই তিনি দিবেন। এত তুচ্ছ জিনিসের দৃষ্টান্ত তখন তিনি দিয়েছেন, সুতরাং এটা আল্লাহর কিতাব না। ইহুদিরা হাসতে লাগলো, ঠাট্টা মজাক করতে লাগলো, মুনাফিকিনরাও তার সাথে পাল্লা ভারী করতে লাগলো। এটা কেমন কথা যে একদিকে দাবি করছে আল্লাহর কিতাব, আবার অন্যদিকে মশা মাছি, পোকামাকড়ের ছোট্ট ছোট্ট জিনিসের দৃষ্টান্ত এর মধ্যে দিচ্ছে। এটা কিভাবে এটা সম্ভবপর হয়? তারা ডাউট করতে লাগলো। এরা ভুলে গিয়েছে যখন কোনো বিজ্ঞজন কারো উদাহরণ দিতে চায়,
যার উদাহরণ দিচ্ছে সেই মানুষটা বড় তুচ্ছ, তখন তুচ্ছ মানুষের সঙ্গে সামঞ্জস্যতা রেখে দৃষ্টান্ত যেটা দেওয়া লাগবে সেটা হলো তুচ্ছ জিনিসেরই দৃষ্টান্ত দেওয়া লাগবে, ভালো জিনিসের দৃষ্টান্ত দিলে হবে না। যেমন একটা দুষ্ট মানুষ, তার মাঝে খারাপের যত দিক আছে সব আছে, তখন মানুষ বলবে কি এই লোকটা হলো চোর, ডাকাত, সন্ত্রাসী, বদমাশ, যত ধরনের খারাপ জিনিস আছে তার সঙ্গে তাকে তুলনা করবে। শেষ পর্যন্ত মানুষ তুলনা করবে কিসের সাথে? শয়তানের সাথে। আবু নওয়াস একটা কবি ছিল, আরবি সাহিত্যের হাতে গোনা 10 জন বড় বড় কবির মাঝে আবু নওয়াস হলো একজন বড় কবি। দেখতে বড় কুৎসিত ছিল, কেউ কোনো মেয়ে তাকে দেখে আর পছন্দ করতো না, বিয়ে শাদী বসতো না। তখন সে একদিন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে ডাউন টাউনে আছে, ম্যানহাটনে আছে, তারা হলো মানুষকে দাঁড়িয়ে রেখে তারা হলো তাদের পিকচার অঙ্কন করে দেয়। এদেরকে কি জান বলে? হস্তশিল্পী না কি বলে? চিত্রকার। আচ্ছা, এই ধরনের একটা যে ছবি এঁকে মানুষের, জীবন্ত মানুষের ছবি এঁকে দেয়, এরকম একটা দোকানের সামনে গেছে, যা দেখে এক পরমা সুন্দরী উর্বশী তন্নি তরুণী এসে তাকে হাত ধরে ডেকে নিয়ে গেল। সে তো মহা খুশি হয়েছে যে জীবনে কোনোদিন একটা কুৎসিতময় মেয়েও আমার দিকে তাকায় না, আর এত মহা সুন্দরী একটা মেয়ে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। যে বসতেছে একদম সুন্দর করে চেয়ার বিছিয়ে বললো এখানে বসো। সে বসলো, বসার পরে চিত্রকার এসে তাকে দেখে দেখে ছবি আঁকলো। ছবি আঁকার পরে বলতেছে তুমি এখন যেতে পারো, তোমার কাজ শেষ হয়ে গেছে। এই কবি বলতেছে আমি তো কোনো রহস্য বুঝলাম না, আমি তো মনে আজকে বড় আশা নিয়ে আসছিলাম যে আজকে বুঝি কাম হয়েছে, কিন্তু এখন তুমি আমাকে এরকম অপমান করছো কেন? তখন ওই মহিলা বলতেছে যে দেখো, আমি এই চিত্রকারকে বলেছিলাম যে তুমি আমাকে একটা শয়তানের ছবি আঁকা দেখাও। সে এখন বলতেছে আমি তো শয়তান দেখি নাই কোনদিন, শয়তানের ছবি আঁকাবো কেন? আমি বহুদিন হলো শয়তান খুঁজতেছিলাম, পাই না। তো তোমার চেহারা দেখে বলে হয়েছে তোমার চেহারার সাথে বুঝি শয়তানের চেহারার কিছু মিল থাকতে পারে, এই জন্য তোমাকে নিয়ে আসছিলাম। কবি নওয়াজ, আবু নওয়াজ বহু দুঃখ করে এই ঘটনা লিখেছে আরবি সাহিত্যে। তো দেখেন, মানুষ খারাপ দৃষ্টান্ত দিতে হলে, মানুষ সে মন্ত্রী, প্রাইম মিনিস্টার, কিন্তু বড় সন্ত্রাসী, চোর, বদমাশ, দৃষ্টান্ত কার সাথে দিবেন? এটা কি হাতেম তার সাথে দিবেন? হ্যাঁ, নাকি হিটলারের সাথে, মুসলিনির সাথে, এই সমস্ত ফেরাউনের সাথে, এদের সাথে দৃষ্টান্ত দেওয়া লাগবে? এদের সাথে হলে দৃষ্টান্ত দেওয়া লাগবে। এখন যদি হাসিনাকে যদি কেউ দৃষ্টান্ত দিতে যায় যে হাসিনা হলো রাবিয়া বসরি, মাশা আল্লাহ, মা খাদিজার মতো, এই দৃষ্টান্ত মিলবে? এই দৃষ্টান্ত মিলবে না। এর দৃষ্টান্ত দেওয়া লাগবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, বার ওয়ার্স দেন এই লোকগুলা থাকলে তার সাথে দিলে মানাবে। যে অপরাধ করেছে এগুলা কারোর সাথে মানায় না। সে একা যে অপরাধগুলা করেছে সেই অপরাধে সবগুলা মিলালেও এত অপরাধ না, তাহলে তার দৃষ্টান্ত খারাপই দেওয়া লাগবে। এর দ্বারাকে যিনি দৃষ্টান্ত দিলেন তার নিম্নতা ফুটে উঠল, নাকি দৃষ্টান্ত দিয়ে বরং হলো জিনিসটাকে ফুটিয়ে তোলা হলো, জিনিসটাকে ফুটিয়ে তোলা হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো জিনিসের দৃষ্টান্ত দিয়েছেন। যেমন যারা নাকি আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য মনে করে,
তাদের কাছে সাহায্য চায়, তাদেরকে প্রভু মনে করে, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যে সমস্ত মানুষেরা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য মনে করে, মাবুদ মনে করে, সাহায্যদাতা মনে করে, তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার মতো, যেই মাকড়সা দুর্বল জাল বুনল। ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আর পৃথিবীতে যত নেট আছে, যত ঘর আছে, তার মাঝে সবচেয়ে দুর্বল নেট আর ঘর হলো মাকড়সার ঘর। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করলো, তাদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার জালের মতো। তারা এই মাকড়সার জালের উপর ভরসা করেছে যে একটু বাতাস আসলেই এই জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলতা প্রকাশ করার জন্য এই কথা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির সঙ্গে তুলনা করেছেন। এই জন্য এটা যে জিনিসের দৃষ্টান্ত দিতে হয়, এটা বক্তা নিজের চয়েস অনুযায়ী দৃষ্টান্ত দিলে সে দৃষ্টান্ত মিলবে না। সেই দৃষ্টান্ত তার চারিত্রিক বৈশিষ্ট্যতার সাথে যদি নিম্নমানের হয়ে থাকে, তাহলে নিম্নমানের দৃষ্টান্ত দেওয়া লাগবে। আর যদি নাকি উচ্চমানের হয়ে থাকে তার বৈশিষ্ট্যটা, তখন উচ্চমানের দৃষ্টান্ত দেওয়া লাগবে। এইটা দিতে পারলেই বক্তার হলো, অথবা রাইটারের হলো জ্ঞান এবং পরিধিটা হলো ফুটে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত ছোটোখাটো জিনিসের দৃষ্টান্ত দেওয়া নিয়ে হাসাহাসি করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনোই লজ্জাবোধ করেন না। কি ব্যাপারে? আন ইয়াদরিবা মাসালান, যে তিনি দৃষ্টান্ত দিবেন, বাউদাতান মাছির, ফামা ফাওকাহা অথবা এর চেয়ে আরো ছোট কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো লজ্জাবোধ করেন না। তোমাদের কাছে মনে হচ্ছে এটি যদি আল্লাহর কালাম হয়ে থাকে, তাহলে এত ছোট জিনিসের দৃষ্টান্ত কেন থাকবে? আল্লাহ ছোট জিনিসের দৃষ্টান্ত দিতে কখনোই লজ্জাবোধ করেন না। দেখুন, কোরআন বোঝার জন্য আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে 15টা শর্ত আরোপ করেছেন। এই শর্ত যদি কারোর মধ্যে থাকে, সেই ব্যক্তি কেবল কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। তার মাঝে একটা হলো আরবি ভাষার পাণ্ডিত্য থাকা লাগবে। আরবি ভাষার 3 প্রকারের গ্রামার আছে, নাহু, সরব, বালাগা। এই 3 প্রকারের গ্রামারের উপর পাণ্ডিত্য থাকা লাগবে। এবং কোরআন নাজিল হয়েছে মডার্ন আরবিতে না, কোরআন নাজিল হয়েছে ওল্ড আরবিতে। সেই যুগের ভাষা বোঝা লাগবে। মডার্ন আরবি বুঝলেই কোরআন বোঝা যাবে না। দেখেন, মাসালুন, দরাবুন এক শব্দ আছে। এই শব্দটা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। মেইন অর্থ হলো কি, দরাবুন মানে হলো কি কাউকে আঘাত করা, মারধর করা। আর কখনো কখনো দরাবুন শব্দের পরে যদি মাসালুন শব্দ আসে, তখন এই দরাবুন শব্দের অর্থ হয়ে যায় দৃষ্টান্ত বর্ণনা করা। সূরা ইয়াসিনে একটি আয়াত আছে, অদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। অদরিব লাহুম মাসালান, দেখেন দরবুনের পরে মাসালুন শব্দ আছে। এর অদরিব কমান্ডিং ভার্ব, এর অর্থ এই নয় যে তোমরা পিটানো শুরু করো। অদরিব লাহুম, এই এন্তাকিয়াবাসীর
সামনে আপনি দৃষ্টান্ত বর্ণনা করেন এক আল্লাহওয়ালা মানুষের, ইদ জাআল মুরসালুন, এখানে দৃষ্টান্ত বর্ণনা করা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াদরিবা মাসালান বলেছেন। আইয়াদরিবা মাসালান শব্দের অর্থ হলো যে দৃষ্টান্ত বর্ণনা করা। আবার দরাবা ইয়াদরিবুর আরেকটি অর্থ আছে, ফেমাস অর্থ, সেটা হলো জমিন ভ্রমণ করা। এখন কোন সময় কোন অর্থ ব্যবহৃত হবে, যদি আপনি আরবি ভাষা না জানেন এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আজকে মুফাসসিরদের কোনো অভাব নাই। পুরুষের চেয়ে মহিলা মুফাসসিরের সংখ্যা অনেক বেশি এখন, বুঝছেন। সূরা ফাতিহা অনেকে আমাকে, অনেক মুফাসসির, মহিলা মুফাসসিরদের তাফসীর আমাকে অনেকে অনলাইনে শোনায়, আবার লাইভ তারা আমাকে ফোন টোন দেয়, বলে হুজুর দেখেন তো কি বলে, মাশা আল্লাহ, কোরআন যে তেলাওয়াত করছে গুনাহ ছাড়া সওয়াবের কোনো আশা নাই। তাজবিদ এভাবে হলো, কোরআন তেলাওয়াত করছে নাকি কি করছে তারাই জানে, কিন্তু তারা আবার হলো কি কোরআনের তাফসীর করছে। সুবহানাল্লাহ, কোরআন এতটা ইজি না। আরবের সমস্ত সাহিত্যিকরা, সেটা তো সাহিত্যের যুগ ছিল, মহিলারা পর্যন্ত উপস্থিত কবিতা, শত লাইন উপস্থিত কবিতা মাথার থেকে বানা বলতে পারত, এমন সাহিত্যের চর্চা ছিল সেখানে। সেই সাহিত্যের যুগের মানুষেরা পর্যন্ত কোরআন যখন চ্যালেঞ্জ দিল, এর সমতুল্য একটি সূরা, একটা আয়াত পর্যন্ত লিখে দিতে পারল না। এর অর্থ এই নয় যে আপনাদেরকে আমি তর্জমা পড়তে, তাফসীর পড়তে নিষেধ করতেছি। আমি বলতেছি, এ কথা বোঝানোর চেষ্টা করতেছি যে একজন বিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে থেকে আপনি হলেন তাফসীর শেখেন। শেখার পরে যখন আপনার ভিতরে যোগ্যতা হবে, এখন আপনি কোরআন আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, তখন আপনার জন্য পারমিশন আছে, এখন আপনি নিজে তাফসীর করেন। দেখেন, বহু মুখরোচক কথা আমাদের দেশে প্রচলিত আছে। কোরআনের কয়টা শব্দ শুনলে নাকি প্রায় অর্ধেক তাফসীর বুঝে ফেলাবে। এগুলো হলো সব মুখরোচক কথা, এটা বাস্তবতা তা নয়। এর জন্য আপনাকে রাতকে রাত এর জন্য মেহনত করা লাগবে। রাতকে রাত, রাত দিন সমান মেহনত করলে আপনি কোরআন বুঝতে সক্ষম হবেন। পবিত্রতা লাগবে, আপনার ইখলাস লাগবে, সিনসিয়ারিটি লাগবে, কোরআনের প্রতি মায়া মহাব্বত থাকা লাগবে, তাহলেই না আপনি কোরআন বুঝবেন। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লামা শেখ সাদি একটা সুন্দর কথা বলেছেন। দেখেন, আপনার ওপেন হার্ট সার্জারি লাগবে। আপনি যদি আমার কাছে হার্ট সার্জারি করতে আসেন, তাহলে নিশ্চিত জেনে থাকেন যে আগামীকাল জহরে আপনার জানাজা হাজির হবে। আমি যদি হার্ট সার্জারি করতে যাই, তাই কি না? কারণ হলো কি, আমার দক্ষতা নাই। শেখ সাদি বলেন, নীমে মোল্লা নীমে তবিব খতরায়ে জান, নীমে মোল্লা খতরায়ে ইমান। আধা ডাক্তার, দুই চারটা ওষুধের নাম আমরা জানি না। জানি তো প্যারাসিটামল খাইলে কি হয়, টাইরানল খাইলে কি হয়, এরপরে গ্যাসের ওষুধের নাম জানি, ডায়াবেটিসের ওষুধের নাম জানি, এটা খাইলে কি হয়, দুই চারটা তো আমরা জানি। আমরা হলো নীমে তবিব, আমরা হলো আধা ডাক্তার। আমাদের দ্বারা চিকিৎসকের যে মানে রুগীর যে অবস্থা হবে, নীমে মোল্লা খতরায়ে ইমান, আধা মোল্লা যারা, এরা হলো মানুষের ইমানের জন্য ধ্বংসশীল। এদের কাছ থেকে যারা দিন শিখবে, তাদের ইমানের অবস্থা ওই রকম হবে। আমার কাছ থেকে যদি আপনারা হার্ট সার্জারি করে যা হবে, তাদের ইমানের একই অবস্থা হবে। কারণ হলো তারা হলো নীমে মোল্লা, আদা মোল্লা। সেই জন্য যার তার কাছে তাফসীর শুনতেও নাই, যার কাছে পড়তেও নাই, বিজ্ঞজনের কাছে পড়তে হয়। আপনারা পড়বেন, বহু জায়গায় বুঝবেন না। এই যে আমাদের ডক্টর কামাল ভাই, মাশা আল্লাহ, ওনার স্টাডির বহুত অভ্যাস আছে।
মাশাআল্লাহ, আই অ্যাপ্রিসিয়েট। মাশাআল্লাহ, উনি যেখানে বেঁধে যান আমাকে প্রশ্ন করেন যে ভাই এটার মিনিং কি, এটা বুঝতেছি না, এটা কি হবে। তখন আমি যদি জানা থাকে আমি ওনাকে বুঝা দিই, ভাই এটার এই অর্থ হবে। এরকম আপনার একজনের আন্ডারে থেকে আপনাকে করা লাগবে। আর যদি 2 মাস একটা ক্লাস করেই যদি নিজে মুফাসসির হয়ে যান, সুবহানাল্লাহ, এরকম মুফাসসিরের তাফসীর করাও জায়েজ নাই এবং তার তাফসীর শোনাও জায়েজ নাই। আপনার ঈমানের হুমকি হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না মাছি অথবা এর চেয়ে ছোট জিনিসের দৃষ্টান্ত দিতেও। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। যারা মুমিন তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা বিশ্বাস করে আল্লাহ যা দৃষ্টান্ত দিয়েছেন এটা হলো সত্য এবং হক। ওর জন্য দৃষ্টান্ত এরকমই দেওয়া লাগবে। দেখেন, হাসিনার দৃষ্টান্ত দিতে যে আমি আর শব্দ খুঁজে পাই নাই, সেই জন্য শেষ পর্যন্ত নাম দিয়েছি লেডি ফেরাউন। এটা হলো লেডি ফেরাউন। সো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, আন্নাহুল হাক্কু, সেটা হলো সত্য এবং যথাযথ এই দৃষ্টান্ত দিয়েছেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা নাকি অবিশ্বাসী তারা আশ্চর্যজম্বিত হয়ে যায় আর তারা বলে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ এই তুচ্ছ জিনিসের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি এরাদা করেছেন, আল্লাহ কি চান। এটা আল্লাহর বাণী না। আল্লাহর বাণী যদি হতো তাহলে এরকম তুচ্ছ জিনিসের দৃষ্টান্ত দেয়, এ কথা তারা বলতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মূল কথা, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো এই কোরআন দিয়ে বহু মানুষকে আল্লাহ হেদায়েত দান করবেন, এই কোরআন দিয়ে বহু মানুষকে পথভ্রষ্ট করবেন। আবু জেহেল পথভ্রষ্ট হয়েছে কোরআন নাজিল হওয়ার পরে না আগে? কোরআন নাজিল হওয়ার পরে। মক্কার মুশরিকরা যে ধ্বংস হয়েছে তারা কোরআন নাজিল হওয়ার পরে। বহু মানুষ আছে যদি কোরআন নাজিল না হতো তাহলে তারা এত বড় কাফের হতো না, এত বড় নাস্তিক হবে না। কোরআন তো আস্তিক আর নাস্তিকের সংজ্ঞা দিয়ে ফেলছে। কোরআন ঈমান আর কুফরের সংজ্ঞা দিয়ে ফেলেছে। এখন তুমি যদি না মানো তাহলে তুমি পথভ্রষ্ট হলা। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দ্বারা বহু মানুষকে হেদায়েত করেছেন, মুমিনদেরকে হেদায়েত করেছেন। এই কোরআনের দ্বারা তারা সঠিক পথের সন্ধান পেয়েছে। এই কোরআনের দ্বারা তারা তাওহীদের শিক্ষা লাভ করেছে। কোরআনের দ্বারা তারা হালাল হারাম বুঝতে পেরেছে, লিগেল ইলিগেল বুঝতে পেরেছে কোরআনের দ্বারা। আর কোরআন অবিশ্বাসীরা কোরআনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কোরআনকে অবজ্ঞা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য ভেবেছে কোরআনকে। সেই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আর এখন প্রশ্ন জাগে, তাহলে তো আমাদের হাতে তো কিছু নাই, হেদায়েত তো আল্লাহর হাতেই। কোরআন দিয়ে আল্লাহই কাউকে গোমরা করেছে, আবার কাউকে হেদায়েত দিয়েছে, তাহলে আমাদের দোষটা কি? যারা পথভ্রষ্ট হয়েছে তাদের দোষটা কি? এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট তাদেরকেই করেন যারা নাকি অপরাধী, যারা নাকি দুরাচারী, যারা নাকি স্বৈরাচার, যারা নাকি হত্যাকারী, যারা খুনি, চোর, ডাকাত, জমিনে বিপর্যয় করে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের দ্বারা ডাউট করে, এই ধরনের দুরাচারীদের
অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন কাদেরকে? যারা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গেছে, যারা নাকি আল্লাহর আয়াতকে অবিশ্বাস করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন ফাসিক কাদেরকে বলা হয়। এই কোরআন দ্বারা পথভ্রষ্ট হয়তো ফাসিকরা। ফাসিক কারা? আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা নাকি আল্লাহর সঙ্গে মিন বা'দি মিসাকিহি, অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। দেখেন, অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করে। আমরা আল্লাহর সঙ্গে কখন অঙ্গীকার করেছি? আলমে আরওয়াহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রববিয়তের স্বীকৃতি চেয়েছিলেন, আমরা সবাই অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। সেই সময় আমরা অঙ্গীকার করেছিলাম। আরও অঙ্গীকার করেছি কখন? মুসলমান যখন হয়েছি আমরা, জন্মগতভাবেই হোক আর যেমনে হোক, কনভার্টেড মুসলিম হোক অথবা জন্মগতভাবেই হোক, ইসলাম গ্রহণ করতে হলে আপনাকে সাক্ষ্য দান করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতি দান করেছি কিনা? এই স্বীকৃতিটা, এটা হলো ওত। এই ওতের মাঝে আল্লাহর যাবতীয় বিধান এসে গেছে যে হে আল্লাহ, আমি নামাজ মিস করব না, রমাদানের রোজা মিস করব না, সম্পদ দিয়ে থাকলে আমি সম্পদের হক আদায় করব, যাকাত দিব, হজ করব। হে আল্লাহ, তুমি যে জিনিসগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছ সেই নিষেধাজ্ঞাগুলোর থেকে দূরে থাকব। দেখেন, যারা যারা সিটিজেন হয়েছেন তারা সিটিজেনশিপ পরীক্ষার পরে যখন আপনি সিটিজেন হবেন, ওত করতে হয়েছে কিনা? ওতের শব্দগুলা কিন্তু সংক্ষিপ্ত থাকে, কিন্তু এর মাঝে পুরা কনস্টিটিউশন মেনে চলবো এই দেশের সেই অঙ্গীকার করা হয়েছে। কথা সত্য কিনা? কিন্তু দুর্ভাগ্য হলো এদেশে তো ওত করা লাগে অন্যভাবে। অনেক আল্লাহর বান্দারা আছেন, ওতের সময় যারা বলে রানীর নাম না বলে তারা হলো আল্লাহর নাম বলে ফেলায়। এরকম আল্লাহর বহু বান্দাও আছে, কারণ জমিন তো আল্লাহর। তাহলে ওতটা এমন একটা সংক্ষিপ্ত শব্দ, মানে এমন অর্থবহুল শব্দ যার মাঝে এদেশের পুরা কনস্টিটিউশন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা শব্দ যার ভিতরে সব কিছু আছে। এখানে তো সবাই বিবাহিত, শুধু আমাদের একজন অবিবাহিত দেখতেছি, আর সবাই বিবাহিত। বিবাহ যখন আপনারা করেছিলেন সেখানে কবুল বলা লাগছে কিনা? হ্যাঁ, আচ্ছা, কবুলের ভিতর কি এ কথা লেখা ছিল যে আমি কবুল করিলাম, তোমাকে আমি থাকার জায়গা দিব, তোমাকে কাপড় চোপড় দিব, তোমার খাদ্যদ্রব্য দিব, এত কিছু কি বলছিলেন? কবুল শব্দটা এমন ব্যাপক শব্দ, যখন কবিল তো বলে ফেলছেন, এর ভিতর ভাতও আছে, কাপড় আছে, চিকিৎসা আছে, থাকার জায়গা আছে, সব আছে। এখন যদি বলেন যে দিব না, আল্লাহর কাছেও মার খাওয়া লাগবে, দেশের আইনেও মার খাওয়া লাগবে। দেশের আইনে ঘর থেকে বের হয়ে যাওয়া লাগবে প্রথম, এইটা। সেই জন্য হক আদায় করা লাগবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একটি ব্যাপক শব্দ। আল্লাহর সঙ্গে আমরা অঙ্গীকার করেছি, হে আল্লাহ, আপনার যাবতীয় বিধান মেনে চলব, কোনো বিধানকে লঙ্ঘন করব না। তো ফাসেক তারাই যারা নাকি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। আমরা অঙ্গীকার করেছিলাম যে আসমানি কিতাবে বিশ্বাস করব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে আমরা মেনে নিব,
এবং মানুষের সঙ্গে কৃত যে সমস্ত অঙ্গীকার আছে এগুলোও এর মধ্যে হলো শামিল। স্ত্রীর সাথে আমরা অঙ্গীকার করেছি তার হক আদায় করব। স্ত্রীও স্বামীর সঙ্গে অঙ্গীকার করেছে যে আমি তার হক আদায় করব, তার সংসারকে টেক কেয়ার করব, তার ছেলে মেয়েকে দেখভাল করব। তো এই অঙ্গীকার এসেছে। তারা যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে তারা হলো ফাসিক। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর তারা ছিন্ন করবে যা কিছুর সঙ্গে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক, তার সঙ্গে সেই সম্পর্কগুলো ছিন্ন করবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন আত্মীয়তার মর্যাদা রক্ষা করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য। এখন যদি আমরা আত্মীয়র বন্ধন ছিন্ন করি তাহলে অঙ্গীকার ভঙ্গ করার মধ্যে সামিল হয়ে গেল। আমরা অঙ্গীকার করেছিলাম আল্লাহর সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক করব। এখন আমার 60 বৎসর 70 বৎসরের হায়াতে আল্লাহর কালামটা বিশুদ্ধভাবে পড়া শিখলাম না। দুনিয়াতে ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি কত রকমের বই পড়লাম, কত ঘন্টা ম্যাগাজিনে কাটিয়েছি, কত ঘন্টা খেলা দেখে কাটিয়েছি, কত ঘন্টা আমরা হলো মুভি দেখে, সিনেমা দেখে, কত ঘন্টা নাটক তামাশা দেখে, কত ঘন্টা গল্পগুজব করে, রং তামাশা করে আমরা কাটিয়েছি। আর আল্লাহর কালামটা পড়ার জন্য আমাদের জীবনে একটু সামান্য সময় বের হলো না। হাই রে কপাল পোড়া মুসলমান আমরা, আল্লাহর কালামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর রসুল আল্লাহর কাছে শিকায়ত করেছেন, হে আমার রব, আমার কওমের লোকেরা এই কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রথম ধাপ হলো কোরআন না শেখা। দ্বিতীয় ধাপ হলো কোরআন শিখেছে, বিশুদ্ধভাবে শেখে নাই। তৃতীয় ধাপ হলো কোরআন বিশুদ্ধভাবে শিখেছে, তেলাওয়াত করে না। চতুর্থ ধাপ হলো কোরআন বিশুদ্ধভাবে শিখেছে, তেলাওয়াতও করে, কিন্তু কোরআন বোঝার জন্য চেষ্টা করে না। পঞ্চম ধাপ হলো যে কোরআন শিখেছে, তেলাওয়াতও করে, বোঝারও চেষ্টা করে, কিন্তু আমল করে না। কোরআন বলে একটা, সে আমল করে একটা। কোরআন বলে সুদ খায়ও না, আমি বলি যে সুদ ছাড়া বাঁচতে পারবো না। কোরআন বলে যে হালাল খাদ্য ছাড়া তোমরা কখনো খেও না, আমরা বলি যে সামনে যা কিছু আছে তাই খাইলেই হবে এদেশে। সুবহানাল্লাহ, কোরআনের উল্টা পথে চলে। এগুলো সব কোরআন থেকে হিজরত করার হলো অর্থ। আর কোরআন থেকে যারা হিজরত করবে তাদের শাস্তি হলো দুনিয়াতে একটা। এই শাস্তি সমগ্র মুসলিম জাহানের উপর চলতেছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা নাকি কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। তাদের দুনিয়ার জীবনে না থাকবে পরিবারের শান্তি, না থাকবে সামাজিক শান্তি, না থাকবে রাষ্ট্রীয় পাওয়ার, না থাকবে তাদের ইন্টারন্যাশনাল কোনো ভয়েস, কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ আমার দুশমনদেরকে তাদের উপর চড়াও করে দেব। তাদেরকে হত্যা করবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে, তাদের জমিন ছিনিয়ে নেবে, তাদের বাড়ি ঘর থেকে বের করে দিবে। আজকে আল্লাহর কথা সত্য হয়েছে কিনা? দুনিয়ার জীবন হলো সংকীর্ণ হয়ে গেছে। আর কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে উঠাবো তাদেরকে। তারা অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, আপনি কেন আজকে আমাদের অন্ধ করে উঠালেন? আমরা তো দুনিয়ায় চক্ষু বিশিষ্ট ছিলাম, দুনিয়ায় তো আপনি আমাদের চোখ দিয়েছিলেন, আজকে অন্ধ কেন বানালেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
আজকে চিল্লায় কোনো লাভ হবে না। আমি আল্লাহর কোরআন থেকে তোমরা হলা দূরে ছিলা, কোরআনকে ভুলেছিলা, ভূক্ষেপ করো নাই। আমি আল্লাহ আজকে তোদের দিকে ভূক্ষেপ করব না। এটি হলো কোরআন থেকে দূরে থাকার পরিণাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য নির্দেশ দিয়েছেন, শরীয়তের বিধানের সাথে সম্পর্ক রাখার জন্য নির্দেশ দিয়েছেন, মাসাজিদের সঙ্গে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন। যদি এগুলো সম্পর্ক না রাখি তাহলে আমি আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছি। ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি। আর জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে। জমিনে হলো কি ফিতনা সৃষ্টি করবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফিতনা সৃষ্টি করা এটা হলো হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। হত্যা যাকে করা হয়েছে সে তো দুনিয়ার থেকে চলেই গেছে, হয়তো তার দুনিয়াবি বিচার হবে অথবা আখিরাতে বিচার হবে, জিনিসটা কিন্তু এখানেই শেষ। কিন্তু ফিতনার জ্বর এটা হলো সমাজকে ক্লাপস করে দেয়, শৃঙ্খলা সব বিনাশ করে দেয়, সব কিছু মানুষের সুখ শান্তিকে একদম ধূলিসাৎ করে দেয় হলো ফিতনা। এই জন্য ফিতনাকে হত্যার চেয়ে মহাপাপ বলা হয়েছে। কিছু মানুষের স্বভাব আছে শুধু ফিতনা সৃষ্টি করা। দেখবেন এরা ভালো কাজ করতে পারবে না, যারা ভালো কাজ করছে সেখানেও যে সমালোচনা করবে, মানুষকে এই কুটনামি করবে, ওই কুটনামি করবে, সেখানে একটা ফিতনা ক্রিয়েট করবে। এটা হলো মুনাফিকদের চরিত্র। হ্যাঁ, মানুষ যারা হবে প্রত্যেকের ভুল হবে। মানুষ শুধু নবীগণের ভুল হয় না, যেহেতু নবীগণের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে। তাছাড়া যে কোনো মানুষের যে কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। আমি যদি তার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকি তাহলে তাকে সংশোধনের নিয়াতে তার মান মর্যাদাকে ঠিক রেখে তাকে গোপনে নিয়ে ডেকে নিয়ে বলি যে ভাই এই কাজটা করেছেন, এটা আসলে ঠিক হয় নাই আপনার, আমি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, আমি আপনার মুসলমান ভাই হিসাবে বলছি, এই কাজটা এভাবে না করলে ভালো হয়। এ হলো হিতাকাঙ্ক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই নির্দেশ দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান সব ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি দুই মুসলমানের মাঝে ঝগড়া লেগে থাকে অথবা কোনো মুসলমান ভুল ত্রুটি করে থাকে, তুমি তাদেরকে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মোমেন আর এক মোমেনের জন্য মিরর স্বরূপ, আয়না স্বরূপ। দেখেন আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার কোনখানে হলো স্পট আছে, কালো দাগ আছে, কোথায় কি ত্রুটি আছে, আয়না সব ধরে দেয়। আয়না গীবত করে? আয়না কাউকে আপনার সমালোচনা করে? সমালোচনা করে না। তাহলে মোমেনের ভুল আমি এভাবে ধরে দিব, আমার মোমেন ভাই এই ভুলের পথে থাকলে উনি তো জাহান্নামে যাবে, আমার মোমেন ভাই কেন জাহান্নামে যাবে, আমার দায়িত্ব তাকে জাহান্নাম থেকে ফেরানো। এটাকে বলা হয় হলো ইসলাহ। আর যদি তাকে জীবনেও বলবে না, যা বলবে যে জানেন নাকি উনি কি কাজ করে বেড়ায়, এই মানুষের মনের মধ্যে খটকা সৃষ্টি করে দিল। আর এরা অধিকাংশ সময় দেখবেন যে ফলস জিনিস নিয়ে হলো এরা মানুষের মধ্যে ফিতনাবাদ যারা, তারা ফলস ইনফরমেশন দিয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ায়। কারণ ট্রু জিনিস দিয়ে বেশি দিন ফিতনা ছড়ানো যায় না। ট্রুটা, সত্যটা এক সময় ভেসে ওঠে, প্রকাশ পেয়ে যায়। এই জন্য সত্য দিয়ে কখনো ফিতনা ছড়ে না। সাময়িক কিছু সময় ছড়তে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে ছড়ে না। সব সময় হলো মিথ্যার আশ্রয়, অমূলক জিনিসের আশ্রয় নিয়ে ফিতনা ছড়াতে হয়। তারা ফিতনা করে, ইমানের পথে বাধা সৃষ্টি করে তারা। এরপরে হলো কি, মানুষের অন্তরের মাঝে সন্দেহ সৃষ্টি করে। এগুলো হলো সব জমিনে বিপর্যয়ের হলো লক্ষণ। এগুলো সব হলো বিপর্যয়। ওয়াইফসিদুনা ফিল আরদি, তারা জমিনে ফিতনা সৃষ্টি করে। তাহলে
কয়েকটা জিনিস আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ যে জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন সেগুলো সম্পর্ক ছিন্ন করে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, মানুষের শান্তি শৃঙ্খলা সব ধূলিসাৎ করে দেয়, মানুষের হৃদয়ের মাঝে একটা হাহাকার সৃষ্টি করে দেয়, আতঙ্ক সৃষ্টি করে দেয়, মানুষের স্বাধীনতাকে কেড়ে নেয়, মানুষের মৌলিক অধিকারগুলো হলো কেড়ে নেয় তারা। এগুলো সব হলো জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। আর এদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বারা পথভ্রষ্ট করেন। এরাই হলো ফাসিক। এই ফাসিকদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পথভ্রষ্ট করেন। এদের পরিণাম কি হবে? উলাইকা হুমুল খাসিরুন। এরাই এই দুনিয়াতে এবং আখেরাতে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। যারাই ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে জমিনে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখেরাতেও তাদের কঠিন ক্ষতির সম্মুখীন করবেন। দেখেন, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টিকারী, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গকারী একজন মানুষও দুনিয়ার থেকে ভালোভাবে যেতে পারে নাই। হিটলারকে দেখেন, ফেরাউনকে দেখেন, নমরুদকে দেখেন, এরপরে মুসেলিনিকে দেখেন, এবং সমকালীন জামানার মুসলমান ফিতনাবাজদেরকেও দেখেন। মুসলমান নামধারীকে কেউ ইজ্জতের সাথে কেউ যেতে পেরেছে? কেউ দুনিয়ার থেকে ইজ্জতের সাথে যেতে পারে নাই। এটা তো হলো দুনিয়াবী শাস্তি। আর আখেরাতের শাস্তি, যখন তাদেরকে জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামের আগুনের চেন দিয়ে আটসাট করে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই ক্ষতিগ্রস্ততা তো দুনিয়ার ক্ষতিগ্রস্ততার চেয়ে, সেই অপমান তো দুনিয়ার অপমানের চেয়ে লক্ষ কোটি গুণ মারাত্মক হবে সেটা। উলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি এই কোরআনকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে ভোগ করে কিন্তু নিয়ামত দাতাকে অস্বীকার করে, নিয়ামত খায় কিন্তু নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না। এটা হলো ওই মহিলার মতো, যেই মহিলা জামাইয়ের সব সুযোগ ভোগ করে কিন্তু জামাইয়ের নামে জীবনে কোনোদিন একটু প্রশংসাও করে না। সুবহানাল্লাহ। এটা অনেক মা বোনরা আছেন, সব না। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে না, তার শুকরিয়া আদায় করে না। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, যে তার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তাকে আল্লাহর সঙ্গে শরীক বানা বসে থাকে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করো, স্রষ্টাকে অস্বীকার করো কিভাবে? তোমরা কি তোমাদের জীবনের শুরুটা শেষ খেয়াল করে দেখেছো? অকুনতুম আমওয়াতান, তোমরা এক সময় হলো নিষ্প্রাণ ছিলা, তোমরা এক সময় হলো তোমাদের অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব সম্মত ছিলা, তোমরা অস্তিত্ব তোমাদের ছিল না। ফাআহইয়াকুম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পিতার অস্তিত্ব থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে তোমাদেরকে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের কুদরতি ফ্যাক্টরিতে তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে
জীবন্ত অবস্থায় এই দুনিয়ায় যিনি নিয়ে আসছেন। সুম্মা ইউমীতুকুম, তোমরা ভেবো না এই দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা, এরপরে তিনি তোমাদেরকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিবেন। এই মৃত্যুই তোমার শেষ হবে না, বরং হলো সুম্মা ইউহয়ীকুম, কিয়ামতের দিন তোমাকে আবার পুনর্জীবন দান করে কবর থেকে উঠানো হবে। উঠানোই শেষ না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে, আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে জবাবদিহি তোমাদের করা লাগবে, জীবনের সব কিছুর হিসাব নিকাশ তার আদালতে দাঁড়িয়ে দিতে হবে। তোমরা সেই রবকে কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমাদের স্রষ্টাকে অস্বীকার করো, যিনি নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কি চিন্তা করে দেখেছো যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন? তোমরা একসময় নিষ্প্রাণ ছিলা, নির্জীব ছিলা, অস্তিত্বহীন ছিলা। কতদিন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, মানুষকে স্মরণ করে দেখে না যে তার উপর যুগ যুগ অতিবাহিত হয়েছে, সে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, তার পূর্বপুরুষরাও তাকে জানত না। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্তিত্ব দান করেছেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এরপরে আমি মানুষকে মা এবং বাবার শুক্রকীটের সংমিশ্রণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছি। একটা মানুষের দেহের ভিতরে সমগ্র দুনিয়ার ম্যাটেরিয়ালস আছে। দেখেন, মানুষের সৃষ্টি হয় হলো শুক্রকীট থেকে। এই শুক্রকীট সৃষ্টি হয় কিসের থেকে? বীর্যের থেকে। এক ফোঁটা বীর্যের ভিতর মিলিয়নস অফ হলো শুক্রকীট থাকে। সবগুলা দিয়েই বাচ্চা পয়দা হয় না, বিশেষ কিছু অংশ দিয়ে, দু একটি দিয়ে বাচ্চা পয়দা হয়। এই বীর্য পয়দা হয় কিসের থেকে? রক্তের থেকে। রক্ত সৃষ্টি হয় খাদ্য থেকে। খাদ্য সৃষ্টি হয় মেইন হলো মাটি, আলো বাতাস, সূর্যের আলো, চন্দ্রের কিরণ, তারকারাজির রশ্মি, আর আবহাওয়া এবং এই জমিনের, এবং এর সাথে হলো পানির প্রভাব আছে। এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য সৃষ্টি করেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, বান্দা কি খেয়াল করে দেখে না তার সেই সুস্বাদু খাদ্যের লোকমার দিকে? এই সুস্বাদু লোকমাটা তার মুখ পর্যন্ত আনতে আমি আল্লাহর ফেরেশতাদের কতটুকু শ্রম আছে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করে এই মৃত জমিনকে উর্বর শক্তি আমি দান করি। এরপরে বান্দা, তুমি একটা মরা বীজ সেখানে রোপণ করে আসো। সেই মরা বীজের এতটুকু সাধ্য ছিল না একটা অঙ্কুর এই মাটিকে ভেদ করে বের হয়ে আসবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেই মিহি নরম এই অঙ্কুরকে মাটি ফাটিয়ে আমার ফেরেশতাদের মাধ্যমে আমি বের করে নিয়ে আসি। এরপরে সেটিকে চারাতে রূপান্তরিত করি, সেটাকে লতা পাতা গাছপালাতে রূপান্তরিত করি। এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লতা পাতা গাছে আমি ফসল দান করি। এই ফসলগুলা তোমরা খাও, খাওয়ার পরে তোমাদের শরীরে রক্ত সঞ্চারিত হয়। কিছু অংশ বিষ্ঠা হয়ে যায়, কিছু অংশ ময়লা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পেটের থেকে বের করে দেন।
আর বাকিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত পরিণত করে, এই রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের ভিতরে যে রক্তের নদী আছে যেটাকে ভেন বলা হয়, এই ভেনের ভিতর, ভেনটা তো একটা নদী, এই নদীতে প্রবাহ করে। সুবহানাল্লাহ। সায়েন্স যে যত বেশি বুঝবে, কোরআন সে তত বেশি ভালো বুঝবে। এই হার্টের ফাংশনটা আপনি দেখেন, সুবহানাল্লাহ। হার্টের ফাংশন দেখলে তো মানুষ তাওহীদে আল্লাহতে বিশ্বাস করার জন্য এতটুকুই যথেষ্ট। যদি নাকি মানুষের সেলগুলোকে শুধু মানুষ দেখে, তাহলে আল্লাহতে বিশ্বাস করতে সে বাধ্য, শুধু সেলগুলা দেখলে। এরকম মানুষের এই দেহের ভিতর, দেহটা একটা হলো মিনি ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে যা আছে মানুষের দেহে তাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহের মধ্যে সঞ্চার করলেন। এই যে রক্ত হলো, এটার জন্য আমাদের চাউল খেতে হয়েছে, গম খেতে হয়েছে, এরপরে ভুট্টা খেয়েছি, আমরা আম খেয়েছি, জাম খেয়েছি, লিচু খেয়েছি, কলা খেয়েছি, আনারস খেয়েছি, সৌদি আরবের খেজুর খেয়েছি, তারপরে হলো নর্থ আমেরিকার রিলিফের গম খেয়েছি, আমরা বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তানের হলো আমরা চাউল খেয়েছি। তাহলে এই সারা দুনিয়ার খাদ্য খাওয়ার পরেই তো আমাদের বাপদাদার দেহে রক্ত সঞ্চারিত হয়েছে। তাহলে ওই খাদ্যগুলোর মধ্যে সারা দুনিয়ার ওয়েদারের এবং মাটির প্রভাব আছে কিনা? আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপদাদাদের দেহে রক্তের থেকে বীর্যে পরিণত করেছেন। এই বীর্যের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে একটা লম্বা টাইম, কেউ কি আমাদেরকে চিনতেন যে অমুকে হলো বড় ইঞ্জিনিয়ার, অমুক হলে বড় মাওলানা, অমুকে হলেন বড় মাশাআল্লাহ ডক্টর? এটা কেউ চিনত? কেউ চিনত না। জন্মের সময় তো কেউ জানতো না এই বাচ্চা পরে কি হবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, দাহর মানে যুগ যুগ, তোমার উপর দিয়া, মানুষের উপর দিয়ে যুগ যুগ অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখিত কোনো ব্যক্তি ছিল না, কেউ তোমার নাম জানতো না, তোমার ভবিষ্যৎ জানতো না। আমি আল্লাহ অনুগ্রহ করে তোমার পিতামাতার বীর্যের সংমিশ্রণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছি। অকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলা। যেহেতু রূহের সংযোগ হয় নাই, এই জন্য সেটাকে মৃত্যু বলা হয়েছে। এরপরে মায়ের পেটে যখন 4 মাস বাচ্চা বয়স হয়ে গেল, কুদরতের ফ্যাক্টরি দেখেন। এইবার বাচ্চার খাদ্যের প্রয়োজন, সুবহানাল্লাহ, অক্সিজেনের প্রয়োজন। আল্লাহ কি ব্যবস্থা করে দিলেন, মা যখন অক্সিজেন নেবে, এই মায়ের অক্সিজেনের সাথে সাথে বাচ্চারাও অক্সিজেনের কাজ আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। মায়ের অক্সিজেন দিয়ে বাচ্চা অক্সিজেন নেয়। তারপরে দেখেন বাচ্চার খাদ্যের প্রয়োজন, এই পেটের মধ্যে খাদ্য কেমনে পৌঁছাবেন আপনি? সুবহানাল্লাহ। আর এই বাচ্চাকে যদি, মায়ের পেটে যে ছোট বাচ্চা আছে, একে যদি একদম বিরানি বুরানি স্বাদ করে রান্দা যদি পাঠান যে বাবা খা, এই বাচ্চা বাঁচবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ঋতুস্রাবের রক্তকে 4 মাস আগের থেকে আল্লাহ পাক বন্ধ করে স্যালাইনের পাইপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার পেটের ভিতর ঢুকায় দিচ্ছেন, বাচ্চার খাদ্য এবং পানীয়ের চাহিদা মেটাচ্ছেন। তার বাচ্চা যে থলের ভিতর থাকে, রেহেম যেটাকে বলা হয়, মারা অনেক সময়, গর্ভবতী মারা অনেক সময় পড়ে যায়, পিছলা পড়ে যায়, কিন্তু বাচ্চা নষ্ট হয় না। কারণ কি হলো কি, বাচ্চার চারিদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ধরনের পানি দিয়ে এই বেলুনটাকে আল্লাহ ফুলা রাখছেন, যে মা অনেক সময় স্লিপ করতে পারে, স্লিপ করলে যেন বাচ্চার আঘাত না লাগে। আল্লাহর কুদরত। বাচ্চা জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চার জন্য ঘন দুধের প্রয়োজন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 10 মাসের রক্তকে বিশেষভাবে রিফাইন করে, পাম্পিং করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ফ্যাক্টরি মায়ের স্তনে এই রক্তকেই দুধে পরিণত করে দেন।
সুবহানাল্লাহ। এখন এই নতুন বাচ্চা যদি নাকি ঠান্ডা দুধ খাওয়ান, এই বাচ্চা ঠান্ডা লেগে 2-3 দিন পরেই হলো মারা যাবে। আবার যদি অতিরিক্ত গরম দুধও পান করান এই বাচ্চাকে, সুবহানাল্লাহ, এই বাচ্চা ঠোঁট মোট যা আছে, এখনো তো দাঁত ওঠে নাই, জিহ্বাও হলো নরম, সব পুড়ে যাবে। সেই জন্য এই বাচ্চার জন্য উষুম উষুম গরম যে দুধের প্রয়োজন, যেটা ঠান্ডাও না, যে বাচ্চার সর্দি কাশি লাগে যেন না লাগে, সেই জন্য ঠান্ডাও না, আবার এত গরমও না যে জিহ্বা পুড়ে যায়, উষুম উষুম গরম দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের এই কুদরতি স্তনের ফ্যাক্টরিকে এটাকে গরমও করে ঠান্ডাও করে আল্লাহ। আবার বাচ্চা, এই একদিনের বাচ্চা, সে কি খাইতে শিখছে? নিজের পেশাব পায়খানার মধ্যে হোলি খেলে। এ বাচ্চা তো পেশাব পায়খানাও করতে পারে না। মা যখন বাচ্চার মুখে স্তন দেয়, আল্লাহ তাকে শিখায় দেয়, এই বান্দা, তুই মায়ের স্তনকে এই মিহি মিহি নরম ঠোঁট দিয়ে একটু চাপ দে। চাপ দিলে তোর মায়ের স্তন থেকে দুধ বের হয়ে আসবে, এই দুধগুলাকে তুই গিলা খা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাচ্চাকে আস্তে আস্তে বড় করলেন। এখন একদিনের বাচ্চা একদম গরুর হাড্ডি খাইতে দিলেন, চাবা। সুবহানাল্লাহ। আরো নাগা মরিচ দিয়ে রান্না করছে, সাথে আবার স্বাদ করার সেন্ট দিছে, তাহলে এই বাচ্চা বাঁচবে? দেখেন, যে ধরনের খাদ্য দরকার আল্লাহ সেটাই দিচ্ছেন। এখন কিছুদিন পরে বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর দুধে হয় না, আল্লাহকে এখন রুটি খা। এখন বাচ্চা কয় যে আমি রুটি এমনি খেতে পারি না, আল্লাহ কয় তোর জন্য মধুর ব্যবস্থা করেছি, বাটারের ব্যবস্থা করেছি। দেখেন, কিছুদিন পরে শুধু এই রুটিতে ব্রেডে হয় না, আল্লাহ কয় তোর জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছি, তোর জন্য পোলাওয়ের ব্যবস্থা, রোস্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা এক সময় নিষ্প্রাণ ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, জীবন দান করেছে। এই জীবন মনে করো না যে চিরদিন থাকবে। আমি আল্লাহ আস্তে আস্তে যেমন তোমাকে গ্রো আপ করিয়েছি। বাচ্চা যে আস্তে আস্তে বড় হয়ে যায় টেরও পায় না। 5 বছর পরে খালার বাড়িতে বেড়া গেছে, খালা দেখা, ওরে বাবা রে বাবা, সেদিন এই বাচ্চাদেরকে কোলে নিলাম, আজকে দেখে আমার ভাগ্নি কত বড় হয়ে গেছে, বলে না? দেখেন, এই যে বড় হয়েছে টের পাইছে, মা বাবা টের পায় নাই। আল্লাহ যেভাবে নিরিবিলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম শক্তি দান করেছেন, আবার পূর্ণাঙ্গতায় পৌঁছে আবার এটা ভাটার দিকে যাবে। আস্তে আস্তে শরীরে শক্তি কমতে থাকবে, চক্ষু দৃষ্টি কমে যাবে, দাঁত পড়ে যাবে, পা ব্যথা করবে, পা আর উঁচা করতে পারবে না, শেষ পর্যন্ত শয্যাশায়িত হয়ে যাবে। শয্যাশায়িত হওয়ার পরে হসপিটাল থেকে বক্সে বন্দী হয়ে কবরস্থান। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করব, ভুলে যেও না যে এই তোমার স্ট্রেংথ অফ বডি, এটা হলো পার্মানেন্ট। আর এই মৃত্যুটাই শেষ না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার কিয়ামতের দিন তোকে পুনর্জীবন দান করে উঠাবো। এই উঠানোটাই শেষ হবে না, গরু ছাগলকেও আল্লাহ উঠাবেন। 2টা মারামারি করছে, 2টি মারামারি করার পরে একটা আর একটাকে, বড় সিঙ্গালাটা ছোট সিঙ্গালাকে দিছে গুতা, একদম মাথা ছিদ্র করে দিছে। 2টাকে আল্লাহ পাক জীবিত করবেন। যেটা সিংবিহীন ছিল তাকে সিং দিবেন, বলবে যে দুনিয়ায় তোকে যেভাবে গুতা দিছিল তুইও গুতা দে, ওই জোরে গুতা দে। গুতা দেওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ নির্দেশ দেবে তোরা মাটি হয়ে যা। এই দৃশ্য যখন দেখবে সমস্ত প্রাণীর এই বিচারটা এভাবে হবে। তখন কাফেররা শাস্তি দেখে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আমরাও যদি এই পশুদের মতো প্রাণীর মতো যদি মাটি হয়ে যেতে পারতাম, তাহলে আমাদের জাহান্নামের আগুনে পুড়তে হতো না।
পুনর্জীবন দান করে উঠানো লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, ফিরিয়ে নেওয়া হবে। জীবনের সব কিছুর হিসাব আল্লাহ চেয়ে বসবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের কত গ্যালন পানি ব্যবহার করেছি, কত গ্যালন পানি পান করেছি, কত কেজি, কত মন খাদ্য খেয়েছি, কত টন খাদ্য খেয়েছি, কতটুকু অক্সিজেন ব্যবহার করেছি, কতটুকু আল্লাহর জমিনের উপর ভ্রমণ করেছি, আল্লাহর দেওয়া সূর্যের আলো কতটুকু ব্যবহার করেছি, চন্দ্রের আলো কতটুকু ব্যবহার করেছি, পঙ্খানু হিসাব দেওয়া লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি সেই দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে হিসাব দেওয়ার ভয় রাখে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে তার জন্য 2টি জান্নাত দান করব। যে সেদিনের হিসাব দেওয়াকে ভয় করে, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করে, সে কোনো অপরাধ করতে পারবে, সে রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারবে, মানুষকে হত্যা করতে পারবে, মানুষের অন্যায় করতে পারবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার এগুলো করতে পারবে, নামাজ না পড়ে ঘুমা থাকতে পারবে, সুদের মধ্যে জড়িয়ে থাকতে পারবে, ঘুষ নিতে পারবে, অপরের পিছনে শুধু লেগে থাকতে পারবে। আরে নিজেরই তো চিন্তা যে আমার তো বিচার এসে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানোর দিন এসে গেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, এখনো তাদের গাফলতের নিদ্রা কাটে নাই, তারা গাফলতির মধ্যেই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, অথচ হিসাবের টাইম এসে গেছে। প্রথম হিসাব কোন জায়গায়? কবরের মধ্যে। কবরের টাইম এসে যায় নাই? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আজ রাত 100% বলতে আজ রাতে আপনি বেঁচে থাকবেন? এই গ্যারান্টি কারো আছে? হতে পারে আগামীকাল জোহরে আপনার আমার জানাজা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হলো ওই আল্লাহ, খালাকা লাকুম, তিনি সৃষ্টি করেছেন, মা ফিল আরদ লাকুম, এই লাম হলো লিল ইনতিফা, লামের বহু মিনিং আসে, এখানে আসছে হলো লিল ইনতিফা মানে উপকারের জন্য। এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন ওই আল্লাহ যিনি এই জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কার উপকারের জন্য? মানুষের উপকারের জন্য। এমনকি যে জিনিস এই জমিনকে মানুষের উপকারের জন্য, জমিনের খাদ্য শস্যকে মানুষের উপকারের জন্য। একজন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর আমার এই আয়াত বুঝে আসে না, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছে মানুষের, সাপ আবার মানুষের কোন উপকারে আছে? আমাকে এই কথা বলতেছে। আমি বললাম যে মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকার তো কথা, আপনি শিক্ষিত মানুষ। দেখবেন যে ফার্মাসির যে থাকে মনোগ্রাম, এটার মধ্যে একটা সাপ পেছানো থাকে না? অধিকাংশ ওষুধের মধ্যে কি ব্যবহার করে? সাপের বিষ। তাহলে সাপ উপকারী নাকি অপকারী? উপকারী হলেন। ইন্ডিয়াতে একজন বহুত বড় কি বলে ওই যে হার্বাল চিকিৎসক ছিলেন, হাকিম আজমাল খা, যার নাম ছিল হাকিম আজমাল খা, বহুত বড় আল্লাহওয়ালা ছিল। তৎকালীন যুগের যে পন্থার চিকিৎসা ছিল, ওনার কাছে একজন আসছে, আসার পরে বলতেছে যে আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সমস্ত শরীর মনে হয় যে বিষে ভরে গেছে। উনি তার দিকে তাকিয়ে দেখেন যে তার শরীরের মধ্যে বিশেষ এক ধরনের বিষ তার শরীরে প্রয়োগ হয়েছে। তিনি তখন তাকে বললেন যে ঠিক আছে, তোমার চিকিৎসা হবে, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবা। আখের খেতে গেল। আখের খেতে যায়, অনেক আখ পোকাকে কেটে দেয় না, একদম লাল হয়ে যায়, ওই রকম একটা আখ উনি তুলে আনলেন। তুলে আনার পরে বললেন যে তুমি এই আখটা খেয়ে ফেলো, খুব ভালো করে চিবায়ও, প্রতি ফোঁটা রস তোমার খেতে ভালো লাগবে না,
কিন্তু তুমি খেয়ে ফেলো। খাওয়ার পরে এখন 7 দিন পরে এসে বলতেছে আমি তো ভালো হয়ে গেছি। তখন উনি বলতেছেন তোমার শরীরে ভাইরাস ঢুকেছিল, আর এই আখটাকে কেটেছে একটা পোকা, এই পোকার ভিতরে আল্লাহ অ্যান্টিভাইরাস রেখেছে। সে যখন এই আখ কেটেছে তখন এই আখের ভিতর অ্যান্টিভাইরাসের প্রভাব এসেছে, অ্যান্টিভাইরাস ঢুকেছে। এই জন্য তোমার এই ভাইরাসকে এই অ্যান্টিভাইরাস দিয়ে আমি খতম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে আমরা যেগুলা কীট পতঙ্গ মনে করছি, সেটির ভিতরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো উপকার মানুষের জন্য লিখে দিয়েছেন। মা ফিল আরদি জামিআ, যা কিছু এই জমিনে আছে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরই কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তুম্মাস্তাওয়া ইলাস সামা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া ইলাস সামা, আকাশের দিকে মনোনিবেশ করেছেন, আকাশের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, সেগুলোকে তোমাদের সাদ হিসাবে 7টি আকাশে সুবিন্যস্ত করেছেন, এটিও তোমাদের কল্যাণের জন্য। দেখেন আল্লাহ কিভাবে সুম্মাস্তাওয়া ইলাস সামা, আকাশের উপরে আল্লাহ আসন গ্রহণ করেছেন। এটা কিভাবে? আল্লাহ কি এরকম চেয়ারে বসছেন? মুফাসসিরিনে কেরাম এর ফয়সালা দিয়েছেন, আল ইস্তাওয়াউ মা'লুমুন, আল্লাহ যে আসন গ্রহণ করেছেন এটা জানা, আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। আল কাইফিয়াতু মাজহুলুন, তবে কিভাবে এটা হলো অজানা, এটা কারো জানা নাই। ওয়াস সুআলু আন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর প্রতি ঈমান রাখা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা এটা হলো বিদআ। এই সম্পর্কে আল্লাহ কিভাবে বসছেন, কিভাবে আসন গ্রহণ করেছেন, এই সম্পর্কে প্রশ্ন করা এটা হলো বিদআ। এটা হলো মুফাসসিরিনে কিরামদের সর্বসম্মতি রায়। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন, সব কিছু সম্পর্কে আল্লাহর সম্যক জ্ঞান আছে। দেখেন এই যে এখন ফল সিজন, আজকের দিনে অন্টারিওতে শুধুমাত্র কতগুলো গাছের পাতা পড়েছে কারো কাছে হিসাব আছে? কোনো গভর্নমেন্টের কাছে হিসাব আছে পুরা দেশে কত পাতা পড়েছে? পুরা নর্থ আমেরিকাতে কতগুলো পাতা পড়েছে? পুরা দুনিয়াতে কতগুলো পাতা পড়েছে? কতগুলো গাছের পাতা তাজা আছে, কতগুলো গাছের পাতা মরে গেছে? কারো কাছে হিসাব আছে এটা? সমুদ্রে কতগুলো কেসকি মাছ আছে? কারো হিসাব আছে? কারো কাছে হিসাব নাই। কতগুলো মাছ আছে আল্লাহর, কারো কাছে হিসাব আছে? কারো কাছে হিসাব, কিন্তু একজনের কাছে হিসাব আছে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ হলেন সেই মহান জ্ঞানের অধিকারী। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, যে গাছের থেকে একটা পাতা পড়েছে, ঝরে গেছে, এবং গাছের থেকে কতগুলো শুষ্ক পাতা আছে, মরা পাতা আছে, কতগুলো তাজা পাতা আছে জমিনের নিচে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের নিচে কতগুলো শস্য দানা আছে। আজকে আলু জমিনের নিচে থাকে, গাজর জমিনের নিচে থাকে। সুবহানাল্লাহ। ইউএসএতে 86-এর এই গানের সময় দিয়েছিল, অ্যামনেস্টি দিয়েছিল হলো এগ্রিকালচারের উপরে। তা আমাদের এক বাঙালি ভাই টাকা দিয়ে এক ফার্মের থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসছে। জাজের সামনে যখন গেছে, জাজ জিজ্ঞেস করছে তুমি কি কি কাজ করতা? তখন বলতো যে স্ট্রবেরি ফার্মে স্ট্রবেরি তুলতাম। তো জাজ জিজ্ঞেস করতে স্ট্রবেরি তুমি কিভাবে তুলতা? কয় বড় একটা মই নিতাম, মই নিয়ে স্ট্রবেরি গাছের উপর উঠে স্ট্রবেরি তুলতাম। সেখান থেকে জাজ ওর ফাইলকে রিজেক্ট করে সাথে সাথে ওখান থেকে ডিপোর্ট করে দিছে যে তুমি তো ফলস, স্ট্রবেরি পারতে কি মই দিয়ে পারা লাগে? সুবহানাল্লাহ। কতগুলো
জমিনের নিচে আপনি 1 বিঘা ক্ষেত করেছেন, 1 বিঘা না, আপনি 4 হাত বাই 4 হাত ক্ষেত করেছেন, আলু লাগাইছেন, কতগুলো আলু নিচে ধরেছে কেউ বলতে পারবে? কিন্তু ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, কতগুলো দানা জমিনের নিচে আছে। আর ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, কতগুলো পাতা তরুতাজা আছে, কতগুলো মরে গেছে। ইল্লা ফি কিতাবিম মুবিন, কারো কাছে ডাটা নাই, হিসাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিতাবে মুবিনে হিসাব আছে। সেই মহান রব্বুল আলামিনকে ছেড়ে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, যে তোমার স্রষ্টা, তাকে তোমরা অস্বীকার করো। সে আল্লাহর উপর ঈমান আনো। এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন মৃত্যু অবধি পর্যন্ত কোরআনের সাথে আমরা যেন সম্পৃক্ত হতে পারি, কোরআন অনুযায়ী যেন জীবন গড়তে পারি, আমরা যেন আল্লাহর পরিচয় লাভ করতে পারি, আল্লাহর যেন আমরা আরাধনা করতে পারি, আমরা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।